কুরবানি ঈদকে ঘিরে এবার যে গোলাপগঞ্জ হাটে পশুর আমদানি কেমন? কেমন গরু উঠছে হাটে পূজা হচ্ছে, আর দাম কেমন এবার? ব্যাপক পরিমাণে হচ্ছে, গরু অসংখ্য গরু উঠছে। দাম কেমন এবার? দাম মোটামুটি খুব ভালো। ক্রেতারা তো কিনতে পারতেছে কি? হ্যাঁ, ক্রেতার মানে দামের মধ্যেই আছে, ক্রেতার নাগালের মধ্যেই আছে গরু, কিনতেছে সবাই গরু। আমিও গরু কিনলাম। হাটের পরিবেশ কেমন দেখতেছে? খুব সুন্দর, হাটের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো। লেখাই যে হচ্ছে, লেখার এখানে অতিরিক্ত ফি নেওয়া আছে নাকি কোনো? না, কোনো অতিরিক্ত ফি নিচ্ছে না, যেটা নির্ধারিত ওইটাই নিচ্ছে। কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ ঘিরে আজকে বীরগঞ্জে গোলাপগঞ্জ হাটে পশু যে হাট রয়েছে, এই হাটে গরুর সরবরাহ কেমন এবং সার্বিক যে পরিচালনা এবং হচ্ছে আয়োজন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই মেডিকেল টিম আছে, আপনার হচ্ছে কোনো সমস্যা হলে তারা কি ট্রিটমেন্ট দিচ্ছে? বেচা বিক্রি এবার কেমন? আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, ফতুল্লা আপনার সুন্দর দপ্তর ভেটেরিনারি হাসপাতাল, বেদগঞ্জ, দিনাজপুর। আজকের এই গোলাপগঞ্জ হাটে আমরা মেডিকেল টিম গঠন করছি। এখানে আমরা কাজ করতেছি প্রায় 5 থেকে 7 জন। গরুর স্বাস্থ্য পরীক্ষা সহ এবং হচ্ছে গরুর গর্ভ পরীক্ষা সহ আমরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছি প্রায় সকাল 10টা থেকে এখন অবধি। এখন পর্যন্ত কোনো আমাদের হচ্ছে মেডিকেল টিমের কারো কোনো সমস্যা হয় নাই। কোনো খামারির বা কোনো অন্য কারো কোনো যোগাযোগ যেভাবে করতেছে আমরা তাকে সেভাবেই সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আর অভিযোগ বলতে এখনও অভিযোগ এখনও আমাদের কাছে এখন পর্যন্ত এই জন্য কোনো অভিযোগ আসেনি। আমরা সর্বাত্মকভাবে খামারি এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা এবং যারা ফরিয়া যারা আছে তাদেরকে আমরা যারা যেভাবেই এখানে আমাদের সেবা চাচ্ছে তাদেরকে সেভাবে আমরা সেবা দিচ্ছি। আর গরুর বেচা বিক্রি যেটা হচ্ছে মোটামুটি ভালো, অনেকটাই ভালো। সুন্দর চলতেছে। আমাদের হাটে গরু, ছাগল, ভেড়া ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা সরকারি রেটে হাসিল আদায় করতেছি। সরকারি রেটের বা সরকারি মূল্যের অতিরিক্ত আমরা 1 টাকাও নিচ্ছি। যে অবৈধ বা একটা হচ্ছে ভোগান্তির চাঁদাবাজি যে থাকে, এই বিষয়গুলো না, আমাদের এখানে চাঁদাবাজি নাই। কেউ আমার চোখে এখনো পড়ে নাই বা কেউ আমাকে কমপ্লেনও করে নাই। চাঁদাবাজি নাই। আর আমাদের প্রশাসনও এখানে আছে, বীরগঞ্জ থানা আছে, লোকাল প্রশাসন আছে। ইনশাল্লাহ আমরা ভালো চলতেছে। আর পশুর স্বাস্থ্যবিধি নিয়ে হ্যাঁ, আমাদের পশুর স্বাস্থ্যবিধি বা পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মেডিকেল টিম আছে, ডাক্তার আছে এবং টাকা ডুপ্লিকেট টাকা কিনা এই টাকা পরীক্ষা করার জন্য ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন। তারা মেশিন দিয়ে টাকা চেক করে নিচ্ছেন। ইনশাল্লাহ সব মিলিয়ে আমাদের হাট ভালোই চলতেছে। পশু মশাল্লা আজকে অনেক পশু, অনেক গরু, ছাগল। হ্যাঁ, সামনে কি আরেকটা হাট পাবে? হ্যাঁ, আরেকটা হাট আছে, সেটা হলো আগামী বৃহস্পতিবার। আপনারা আসবেন, যারা দূর দূরান্ত আছেন আপনারা আমাদের হাটে আসবেন। অনেক দূর থেকে পাইকার আসে, এখানে ঢাকা, যশোর, টাঙ্গাইল, বগুড়া এখানকার পাইকাররা আসে, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। আজকেও আসছে, আপনারাও আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। ধন্যবাদ।